আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। বেগম জিয়ার যে ভূমিকা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আন্দোলন, তার রাজপথে আন্দোলন, এটা আমাকে আকৃষ্ট করেছে। বাংলাদেশের রাজনীতিতে সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালনের পর দলটির সঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক পথ চলার আনুষ্ঠানিক ইতি টেনেছেন এই বর্ষিয়ান নেতা। দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর রাজনৈতিক অঙ্গন সহ সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ১৯ আগস্ট দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন মির্জা ফখরুল। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি। তার এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মির্জা ফখরুলের এই বিদায় পোস্টে মন্তব্য করে তাকে বিশেষ সম্মান ও শ্রদ্ধাবার্তা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফখরুলকে সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আখ্যা দিয়ে সার্জিস লেখেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দীর্ঘ লড়াই ও ত্যাগ তরুণদের অনুপ্রাণিত করেছে। একই সাথে ফখরুলের আগামী দিনের নতুন পথ চলা যেন ইনসাফ প্রতিষ্ঠা, দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে থাকে, সেই শুভকামনা ও দোয়া জানান সার্জিস। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এর আগে ১৩ই আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পরই মহাসচিবের পদ ছেড়েছিলেন তিনি। জাতীয় সংসদের চিফ হুইপ নজরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই বিজয়ী প্রার্থীর নাম গেজেট প্রকাশ করা হবে। এরপর ২১ আগস্ট সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।